সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, মুজফ্ফরপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখানে কিছু পাখির ছবি দেখছি। পাখির ছবি, এই পাখির ছবি দুটি অংশে ভাগ করা আছে, চিত্র ক এবং চিত্র খ। এই চিত্র ক এবং খয়ে একই রকম কিছু কিছু পাখি আছে। এখানে আমরা পাখিগুলোর মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করতে পারবো। তো আমার আজকের পাঠের যে বিষয়, সে বিষয়টা হলো সদৃশ এবং বিসদৃশ পদ ও বীজগণিত রাশির যোগফল। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। আমরা আজকের এই পাঠ থেকে শিখতে পারবো, জানতে পারবো সেটা হলো সদৃশ ও বিসদৃশ পদ ব্যাখ্যা করতে পারবো, সদৃশ ও বিসদৃশ পদ আলাদা করতে পারবো, বীজগণিত রাশি যোগ করতে পারবো। এখানে আমরা কিছু প্রতীক দেখতে পাচ্ছি। এখানে চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এ কয়েকটি নৌকা দেখা যাচ্ছে এবং চিত্র 2-এ নৌকা, ঘড়ি, ঘর দেখা যাচ্ছে। তো আমরা চিত্র 1-এ দেখতে পাচ্ছি সবগুলো চিত্র একই রকম, কিন্তু 2 নম্বর বক্সের মধ্যে যে চিত্রগুলো আছে সবগুলো একই রকম নয়। তো দেখতে একই রকম, যেটা 1 নম্বর চিত্রগুলো হলো কি সদৃশ চিত্র এবং 2 নম্বর বক্সের চিত্রগুলি বিসদৃশ চিত্র। এবারে আমরা দুটি বক্সের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে দুটি নৌকা আছে এবং ডান পাশের বক্সে 3টি নৌকা আছে। তো একটি নৌকাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে 2টি নৌকার সমান কত হয়? 2 এবং 3টি নৌকা 3। তো এখানে 2b এবং 3b, অর্থাৎ এখানে 2টি নৌকা এবং 3টি নৌকা দেখতে একই রকম এবং কি সদৃশ, তাই এদের যোগ করা সম্ভব। এই দুটি হলো কি সদৃশ। এরপরে এখানে আমরা দুটি নৌকা 2b এবং দ্বিতীয় বক্সের মধ্যে দেখতে পাচ্ছি 3টি নৌকা ও 3টি আপেল। আমরা এটাকে ধরেছি 3ab। 2ab এবং 3ab বিসদৃশ পদ, এখানে সদৃশতা নাই। আমরা এখন সদৃশ এবং বিসদৃশ পদ চিনব কিভাবে, সে বিষয়টার সংজ্ঞা আমরা পড়ি। হ্যাঁ, সংজ্ঞাটা হলো কি, এক বা একাধিক বীজগণিত রাশির মধ্যে বা পদের মধ্যে যদি একমাত্র পার্থক্য শুধু সাংখ্যিক সহগে থাকে, তাহলে সেই পদগুলিকে আমরা বলবো সদৃশ পদ, অন্যথায় পদগুলি বিসদৃশ পদ। আমি আবার বলছি, আমরা একাধিক বীজগণিত পদের মধ্যে যদি শুধুমাত্র পার্থক্য সাংখ্যিক সহগে থাকে, তাহলে সেটা হবে সদৃশ পদ। আর সাংখ্যিক সহগ পার্থক্য না থাকলেও সেটা সদৃশ পদ হবে, কিন্তু অন্য ক্ষেত্রে হবে বিসদৃশ পদ। যেমন যদি মাত্রা বা প্রতীক আলাদা হয়, তাহলে সেটা হবে বিসদৃশ পদ। এখানে আমরা দেখছি সদৃশ পদ 5a 6a। এখানে সাংখ্যিক সহগ 5 এবং সাংখ্যিক সহগ 6, এ দুটি আলাদা, কিন্তু আমাদের প্রতীক a এবং অক্ষর প্রতীক a দুটি একই আছে এবং অক্ষর প্রতীকের মাত্রা 1। এখানে 6a-তেও কি অক্ষর প্রতীকের মাত্রা 1, সদৃশ পদ। একইভাবে এখানে সাংখ্যিক সহগ 3 এবং সাংখ্যিক সহগ কি 3, উভয়ের অক্ষর প্রতীক a এবং অক্ষর প্রতীক কি a এবং মাত্রা কি 2, এখানে মাত্রা 2, সুতরাং এটি সদৃশ পদ। এমনিভাবে এখানে 2abx, এখানে কি সাংখ্যিক অক্ষর প্রতীক abx, এটার ক্ষেত্রে কি abx এবং এটার ক্ষেত্রে কি bxa, অর্থাৎ এটাও কি abx আমরা বলতে পারি। হ্যাঁ, xab এটাকে আমরা abx বলতে পারি, অতএব এগুলো সদৃশ পদ। এরপরে এখানে আছে x এর ঘাত 2, এই পদেও কি x এর ঘাত 2, y এর ঘাত 1, এখানে 1, তারপর z এর ঘাত 1, অতএব তখন ধরে ডান পাশের বক্সের ভিতরে আমরা দেখি বিসদৃশ পদ। এখানে 6ax
এখানে 6abx, তাহলে এখানে 6 সাংখ্যিক সহগ মিল থাকলেও আমাদের অক্ষর প্রতীকগুলোতে কি মিল নাই, অতএব এটি সদৃশ পদ। এখানে সাংখ্যিক সহগ 4, এখানেও 4 মিল, এখানে axy, এখানে bxy, অতএব কি সাংখ্যিক অক্ষর প্রতীকের মিল নাই, অতএব কি সদৃশ পদ। ঠিক একইভাবে এটাকেও আমরা কি সদৃশ পদ বলছি। এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে সদৃশ পদ হতে হলে শুধুমাত্র সাংখ্যিক সহগের পার্থক্য থাকলে সম্ভব, অন্য ক্ষেত্রে, অন্য সকল ক্ষেত্রে অর্থাৎ অক্ষর প্রতীক এবং মাত্রার ক্ষেত্রে যদি কোনো পার্থক্য থাকে তাহলে সেটা সদৃশ পদ হবে না। এখানে আমরা যোগ শিখব। যোগ করতে গেলে সদৃশ পদেরই যোগ করা সম্ভব, বিসদৃশ পদের যোগ করা সম্ভব নয়, কারণ তিনটি রাশি দেওয়া আছে, 2a + 3b - 5c + 7b। এখানে 7c - 2a - 3b - 5, এই রাশি অপরাধী রাশি আছে 6b - 3c + 4a + c। তাহলে এই রাশি তিনটিগুলোকে আমরা যদি যোগ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের সদৃশ পদগুলি আগে নিচে নিচে লিখতে হবে, এরপরে চিহ্ন অনুসারে চিহ্ন হিসাব করে কি যোগ করতে হবে। প্রথমে আছে 2a, এটা পজিটিভ, তারপরে 2a নেগেটিভ, এবং এখানে 4a পজিটিভ। তাহলে আমাদের পজিটিভ হলো 2 এবং 4, এটা হবে 6, সেখান থেকে 2 বাদ যাবে, তাহলে হবে 4। অতঃপর দ্বিতীয় কলামে এখানে 3 + 3b + 5b - 6b প্লাস, এখানে 6b এবং 3b এটাকে আমরা যোগ করব। আগে যোগ করার পরে 9b হবে, সেখান থেকে 5b বাদ দিলে হবে 4b। অতঃপর এখানে আছে -5c + 7c এবং -3c। এই -3c এবং -5c এই দুটি এক জাতীয় এবং এই দুটোকে যোগ করতে হবে, যোগ করলে হবে 8c, সেখান থেকে 7c বাদ দিলে হবে c, অনলি c বা 1c। তো এখানে মাইনাসের সংখ্যা -8টা, অর্থাৎ মাইনাসের সংখ্যাটা বড়, অতএব c এর আগে কি মাইনাস চিহ্ন বসানো আছে। অতঃপর এখানে 7d, 3d এবং কি -d এবং -3d এই দুটোকে যোগ করলে হবে 4d - 4d, আর এই 7d থেকে বাদ দিলে হবে +3d। নিচের রাশিগুলোর সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে আমরা লিখবো এবং যোগ করবো। আশা করি এটা তোমরা পারবে। এখানে যদি আমরা সদৃশ পদ 1 নম্বর অঙ্কে যদি বলি 2a এবং 3b, এটা সদৃশ, 5a এটা সদৃশ, 3b, 5b এবং 6b সেগুলো নিচে লিখে যোগ করতে। এরপরে 4x3, তারপরে পরের রাশিতে এখানে আছে -2x3, তারপরে -6k, এটাকে নিচে লিখতে হবে। এরপরে আছে 3xy, আর দ্বিতীয় রাশিতে xy শেষে আছে, এটা +2xy এবং axy, এগুলো চিহ্ন সহ নিচে লিখতে হবে। এরপরে -2y², এখানে 5y² এবং এখানে +3y², এগুলোকে নিচে লিখতে হবে, এখানে কি যোগ করতে হবে আগে। প্রথম ও তৃতীয় রাশির যোগফল নির্ণয় করো। শুধু এখানে কি এগুলো লিখে রাখবে এবং কি বাড়িতে এই যোগগুলো করে দেখবে। তৃতীয় রাশির যোগফল নির্ণয়, এই রাশিটির দ্বিতীয় পদের সদৃশ পদ নিচে করবে। দ্বিতীয় পদে আছে 3xy, আমরা লক্ষ্য করি এখানে ক নম্বরে দেওয়া আছে 4x3, এটি হলো প্রথম পদের সদৃশ। ক নম্বরে 2y², এটা হলো তৃতীয় পদের সদৃশ। এখানে 3x3y², এই রাশিটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো পদের সদৃশ নয়। ক নম্বরে xy আছে, এটি হলো দ্বিতীয় পদের সদৃশ। এখানে সাংখ্যিক সহগ 1, এখানে সাংখ্যিক সহগ 3, সাংখ্যিক সহগের পার্থক্য থাকলেও এখানে x এর মাত্রা 1, এখানে x এর মাত্রা 1, এখানে y এর মাত্রা 1, এখানে y এর মাত্রা 1।
অতএব এই পদ্ধতি সদৃশ পদ। আমরা মিল করি ক নম্বর সূত্রের ক্ষেত্রে 4 সাংখ্যিক সহগ, ক নম্বরে কি 4 সাংখ্যিক সহগ, তাহলে এখানে অক্ষর প্রতীক এক্স, এখানে অক্ষর প্রতীক এক্স, এখানে কি মাত্রা 3 এবং মাত্রা 3, তাদের এটি হলো প্রথম পদের সদৃশ। এমনিভাবে আমরা সদৃশ এবং বিসদৃশ পদ চেনার ক্ষেত্রে লক্ষ্য রাখবো সংখ্যা প্রতীকে কম বেশি হলেও অক্ষর প্রতীক এবং মাত্রা মিল আছে কিনা সেটা আমরা ভালোভাবে লক্ষ্য করব। এই দুটি রাশির যোগফল যদি আমরা চিন্তা করি তাহলে আমার এখানে এ, এখানে প্লাস এ, এখানে মাইনাস এ, তাহলে ফলাফল 0, এখানে বি, এখানে বি, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস 2b, আর এখানে সি মাইনাস, এখানে সি প্লাস, অতএব এটাও 0। তাহলে এই রাশি দুটির যোগফল হবে 2b, কারণ এখানে a প্লাস, এখানে a মাইনাস, প্লাস মাইনাস বাদ যাবে এবং সমান, এখানে সিও মাইনাস, সি মাইনাস এবং সি প্লাস, এটাও প্লাস মাইনাস সমান হলো, এখানে সঠিক উত্তর হলো 2b অর্থাৎ নম্বর। এখানে তিনটি রাশি আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি রাশির যোগফল আমরা ভালোভাবে লক্ষ্য করব। যোগফল কোনটি হতে পারে? এখানে আছে a স্কয়ার, এখানেও a স্কয়ার, এটাও প্লাস, এটাও প্লাস, এখানে আছে 3a স্কয়ার, আর এখানে a স্কয়ার যোগ করলে হবে 2a স্কয়ার, সেখান থেকে বাদ যাবে, বাদ গেলে থাকবে হলো মাইনাস a স্কয়ার। এরপরে এখানে a, এখানেও a আর a যোগ করলে 2a, এখানে মাইনাস 2, এটা বাদ যাবে। এরপরে এখানে 2 প্লাস, 2 মাইনাস, এখানে 2 প্লাস, আর এই দুটো বাদ যায়, তাহলে আমাদের সঠিক উত্তর হবে a স্কয়ার। এখানে সদৃশ ও বিসদৃশ পদের কয়েকটি বীজগণিত রাশি তৈরি করো। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা তা শিখতে পেরেছো। এখান থেকে সদৃশ এবং বিসদৃশ কয়েকটি বীজগণিত রাশি তোমরা তৈরি করতে সক্ষম হবে। এরপরে বাড়ির কাজ, এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্ক 3টি তোমরা কি শেখানো পদ্ধতিতে, পড়ানো পদ্ধতিতে সুন্দরভাবে করবে এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের অঙ্কগুলো দেখার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে। ধন্যবাদ সবাইকে।